সদক ইউনিয়ন যত আন্দোলন সংগ্রাম আপনারা করেছেন, আমরা করেছি, আপনাদের ছিল অগ্রণী ভূমিকা। আমাদের মেয়র সাহেবের নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন নাই ঠিকই, কিন্তু রাত জেগে তার নির্বাচন পাহারা দিয়েছেন আপনারা। সেই মানুষগুলোই আপনারা এখানে উপস্থিত হয়েছেন, তার একাংশ। আজকের এই সম্মেলন আমাদের বিএনপিকে ঐক্যবদ্ধ করার সম্মেলন। আজকের সম্মেলন আমাদেরকে অস্তিত্বের সংগ্রাম। এই অস্তিত্বকে টিকে রাখতে হলে আপনাদেরকে বিভিন্ন মতামতের যদি কেউ থেকেও থাকে, আমার জানা মতে সদক ইউনিয়নের ভিন্ন মতের কেউ নেই। যদি থাকে তাদেরকে আমি আহ্বান জানাবো, আমরা গণতান্ত্রিক পথে, গণতান্ত্রিক পথে আমরা বিএনপিকে ঐক্যবদ্ধ করতে চাই, নেতা নির্বাচিত করতে চাই। সেই নেতা নির্বাচিত করার জন্য, বিএনপিকে ঐক্যবদ্ধ করার জন্য আপনারা সবাই সজাগ থাকবেন। আমাদের বিভেদ করার জন্য, আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে ষড়যন্ত্র বা হয়রানি করার জন্য কেউ না কেউ হয়তো উঠে পড়ে লাগতে পারে। তবে আমি একটি কথা বলি, আমি কোন নেতার বিরুদ্ধে কথা বলবো না। আমি শুধু বলবো, আপনারা যদি এখানে খেলাধুলা বা রোড অ্যাক্সিডেন্ট করেন, তাহলে পা হাত পা ভাঙতে পারে, তার জন্য চিকিৎসা আছে। কিন্তু মুখের ভাষা যদি আপনাদের খারাপ হয় কোন নেতা বা কর্মীর, সেইটা থেকে আপনাদের সামাজিকভাবে, রাজনৈতিকভাবে আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য আমি সতর্ক দৃষ্টিতে বলতে চাই, আপনারা কিছুদিন আগে, বেশ কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করেছেন আমাদের বিরুদ্ধে। কিসের ভিত্তিতে সাংবাদিক সম্মেলন করলেন? আপনারা সাংস্কৃতিক কমিটি, আপনারা আহ্বায়ক কমিটিতে আছেন, আপনাদেরকে বারবার ডাকা হয়েছে, পরবর্তীতে চিঠি দিয়ে ডাকা হয়েছে। আপনাদের কথা, আপনাদের যদি অভিযোগ থাকে তাহলে অবশ্যই আপনারা এসে তার প্রতিবাদ করবেন এবং সুনির্দিষ্ট মতামত দিয়ে কোন ভিত্তিতে করা যায় তার পরামর্শ দেবেন। পরামর্শ না দিয়ে বিভিন্ন ভাবে আমাদেরকে হয়রানি করার চেষ্টা করছে। আপনারা যদি সাথে থাকেন, কুমারখালী থানা বিএনপির প্রত্যেকটি ইউনিয়নের নেতা কর্মী যদি আমাদের সাথে থাকে, তাহলে এই ষড়যন্ত্র কোনো কাজে লাগবে না। আপনাদের সাথে বিনয়ের সাথে আমি অনুরোধ করছি, এই ইউনিয়নে আমার জন্মগ্রহণ, এই ইউনিয়নে আমি আমার যৌবন কাটিয়েছি, সেহেতু আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, আমরা নেতা নির্বাচিত হওয়ার জন্য আসে নাই, আপনাদের ভালোবাসা নিতে এসেছি। সেই ভালোবাসায় কখনো কমতি যাতে না হয়, কোনো অভিযোগ অনুযোগ যদি থাকে অবশ্যই আপনারা আমাদের কাছে বলবেন, আমরা সেই অভিযোগ সুনির্দিষ্টভাবে শুনানি করে তার সমাধান করব। আজকের এই সমাবেশে আপনারা 9 ওয়ার্ডের নেতা নির্বাচিত করার জন্য হয়তো আজকে আমরা আহ্বান করেছিলাম। আমাদের প্রতি আপনাদের আস্থা এবং বিশ্বাস আছে কিনা একটু হাত তুলে জানাবেন। আলহামদুলিল্লাহ, তাই যদি থেকে থাকে তাহলে পরবর্তীতে আপনাদের প্রত্যেকটি ওয়ার্ডের প্রেসিডেন্ট, সেক্রেটারি, নেতা আমরা করব। সেই সাথে 51 সদস্য বিশিষ্ট, আরো 49 জন দিয়ে 51 সদস্য বিশিষ্ট আমরা কমিটি করব এবং ইউনিয়ন প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ 71 সদস্য বিশিষ্ট কমিটি করব। সেটা গণতান্ত্রিক পথেই করব। আজকে আপনাদের কাছে আমরা, আমার আহ্বায়ক সাহেব, আমাদের যুগ্ম আহ্বায়ক বৃন্দ এসেছি, বিভিন্ন নেতৃবৃন্দ এসেছি, আজকে দেখাতে এসেছি যে আমাদের এই সাধারণ নেতা কর্মী আমাদের সমর্থনে আছে কি নাই। এই সদক ইউনিয়নের মতোই আমরা অনেক ইউনিয়নে, নন্দলালপুর, জগন্নাথপুর, যদুবাইরাতে করেছি, সেখানে হাজার হাজার লোকের সমাগম ঘটেছে।
যদি যতই বাধ্য হোক অন্যায় ভাবে যদি স্রোতে নির্দিষ্ট পথে যাওয়ার জন্য কড়া স্রোত থাকে তাহলে কেউ ঠেকাতে পারে না। তেমনি ভাবে আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমাদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক না কেন কেউ ঠেকাতে পারবে না। আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য বিগত দিনে আপনারা ভোট দিতে পারেন না 17 বছর আমি ফ্যাসিবাদের সাথে থেকে আমাদের শতক ইউনিয়নেও যদি আমি বা আমি যে দোষক থাকে তাকেও আমরা দলে আনবো না, দলে কোনো স্থান দিব না। স্বাধীনভাবে আপনাদের দলীয় কাজ পরিচালনা করার জন্য আমি অনুরোধ রাখবো। সেই সাথে আপনারা কুমারখালীতে গেলেই তো আমাদের পায়, আপনারা যেখানে রাখেন সেখানেই আমরা যাই। আগামী দিনে আমরা যদি বেঁচে থাকি আপনাদের সাথে আছি, আপনারা যেখানে রাখবেন সেখানেই যাবেন। আপনাদের যে কোনো সমস্যা রাজনৈতিক হোক সামাজিক হোক আমাদের কাছে আসলে আমরা যেমন সমাধান করেছি আগামী দিনে আমরা সেই সমাধানের আশ্বাস দিয়ে আপনাদের শতক ইউনিয়নে একটি বলিষ্ঠ সুন্দর জনপ্রিয়তা যে নেতৃবৃন্দ আছে তাদেরকে কমিটি উপহার দেওয়ার আশ্বাস দিয়ে কথা দিয়ে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমার কুমারখালী বিএনপির পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই। প্রত্যেকটি বিশেষ করে আমাদের নির্বাচনে আপনারা যে শত সাড়া দিয়েছেন, আপনারা শ্রম দিয়েছেন, ঘাম দিয়েছেন, নির্যাতন হয়েছেন, জেল খেটেছেন, কেসের আসামি হয়েছেন, সেটা আমরা কখনো ভুলে যাব না। কারণ আমরাও একইভাবে নির্যাতিত হয়েছি। সেই জন্য সাবধান করে দিচ্ছি, আমি লীগ বা আওয়ামী লীগের দোষর যারা আছেন তাদেরকে আমরা সাবধান করে দিচ্ছি, আপনারা যদি মাথা চাড়া দেন তাহলে আপনাদেরকে সময় মতো আমরা উপযুক্ত শিক্ষা দেব। সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে আসার জন্য আমাদের কুমারখালী থানা বিএনপির পক্ষ থেকে ওদের ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আবার যে কোনো আন্দোলন সংগ্রামে আপনাদের আমাদের পাশে থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্য রাহেঙ্কর তারেক রহমান। একটি কথা, গণতান্ত্রিক পথে নির্যাতিত নিপীড়িত যারা হামলা মামলা যাদের হয়েছে তাদেরকে সামনে লাইনে আনতে হবে এবং নেতা নির্বাচিত হবে গণতান্ত্রিক পথে। সেই জেলার নির্দেশনা মাফিক আমরা এ পর্যন্ত কাজ করে আসছি, তার বাইরে আমরা কোনো কাজ করি নাই, কাজ করবো না। যারা কর্মী বান্ধব নেতা তারাই নেতৃত্বে চলে আসবে। নেতৃত্ব প্রেসিডেন্ট সেক্রেটারি ওয়ার্ড কমিটির আসলো, কিন্তু 51 সদস্য বিশিষ্ট কমিটি হবে, আরো 49 জন। একটা ওয়ার্ডে নির্যাতিত নিপীড়িত হামলা মামলার যারা শিকার হয়েছে তারা কেউই বাদ থাকবেন না। আর যদি কর্মী বান্ধব নেতা হন তাহলে প্রতিনিধি হতে পারবে। আমাদের দল কিন্তু এখনো ক্ষমতায় আসে নাই। তারুণ্যের অহংকার আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এখনো দেশে আসে নাই। আগামী ফেব্রুয়ারির মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে লন্ডনে তারেক রহমান সাহেবের মিটিং হয়েছে, সংলাপ হয়েছে। তাতে প্রধান উপদেষ্টা জনাব তারেক রহমান সাহেব সহ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কথাই বলা হয়েছে। নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করার জন্য তারা মিটিং করছে। এই জন্য আগামী নির্বাচন আমাদের তারেক রহমান সাহেব কি বলেছেন, চ্যালেঞ্জিং নির্বাচন হবে। সেই চ্যালেঞ্জিং নির্বাচনে আমাদের ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে তারেক রহমান সাহেব নির্দেশনায় আমাদেরকে জয়ী করতে হবে এবং আমাদের দলের অংশ হিসাবে তাকে আমরা উপহার দিব।
এই জন্য আপনারা ভেদাভেদ ভুলে গিয়ে আগামী দিনে যাতে আমাদের দল ক্ষমতায় আসে তাহলে তার সুবিধা ভোগ করতে পারবে। আর দল ক্ষমতায় না আসলে কিন্তু কোন সুবিধাই ভোগ করতে পারবেন না। ওই 17 বছরে যেভাবে নির্যাতন হয়েছে, নিপীড়িত হয়েছে, কেস কাজরা হামলা মামলার শিকার হয়েছে, তার চেয়ে কিন্তু বেশি হবে। এই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য আমাদের